অস্ট্রেলিয়াতে ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে গেলে মেনে চলতে হয় বেশ কিছু কঠোর নিয়ম, নাহলে আপনি ওষুধ কিনতেই পারবেন না। দাঁড়াও দাঁড়াও, এত চিন্তার কিছু নেই, ব্যাপারটা তাহলে পুরোটাই খুলে বলি। আজকে অফিস থেকে ফেরার পথে গেছিলাম অস্ট্রেলিয়ার কেমিস্ট ওয়্যার হাউসে। এই কেমিস্ট ওয়্যার হাউস হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত একটা ফার্মেসি চেইন, যেখানে আপনি ওষুধ থেকে শুরু করে স্বাস্থ্য সামগ্রী, বিউটি প্রোডাক্ট আরও অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আমি এসেছিলাম আমার প্রেশারের মেডিসিনটা নিতে, তবে গিয়ে মনে পড়লো আরে আমি তো আমার প্রেসক্রিপশনই আনিনি। তাও দোকানে গিয়ে ভাবলাম একবার বলে দেখি, কারণ আমি আমার মেডিসিনের নামটা জানতাম। কিন্তু কাউন্টারে গিয়ে আমি যখন আমার মেডিসিনের নামটা নিলাম, ওখানে কাউন্টারে যিনি ছিলেন তিনি সরাসরি আমাকে না করে দিলেন, কারণ অস্ট্রেলিয়াতে মেডিসিনের ওপর বেশ কড়াকড়ি নিয়ম আছে। আর তার মধ্যে প্রধান যেটি হলো, ডক্টর প্রেসক্রাইব ছাড়া আপনি অনেক মেডিসিন এখানে নিতে পারবেন না। সেইগুলোর মধ্যে জ্বরের অ্যান্টিবায়োটিকও পড়ে এবং ব্লাড প্রেশারের ওষুধও পড়ে। কলকাতা থাকতে কত সহজে জ্বরের অ্যান্টিবায়োটিক আমরা ওষুধের দোকান থেকে পেয়ে যাই, কিন্তু জানো এখানে জ্বর হলে একটা অ্যান্টিবায়োটিক জোগাড় করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। মানে এখানে যতবার তোমার জ্বর হবে ততবার তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে তবেই তুমি সেটাও দোকান থেকে কিনতে পারবে, আর সেটাও কিন্তু 3টের বেশি নয়। ওষুধ কিনতে গিয়ে তো ওষুধ কিনতে পারিনি, কিন্তু তার বদলে কিনলাম পারফিউম, কারণ এই সময়টাতে ক্রিসমাসের ডিসকাউন্ট চলছে আর পারফিউমগুলোর দাম অনেকটাই এখন কম আছে। তো আমি একটা নিলাম আরিয়ানা গ্রান্ডের পারফিউম, আর আমার বর নিল একটা পাকো রবিনের পারফিউম, আর তার সাথে আমি আমার জন্য একটা হেয়ার কন্ডিশনও নিয়েছিলাম ওখান থেকে। চলো আজকের ব্লগটা তাহলে এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।